মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো যখন 23 বছরে জিবরাইল আমিন ট্রান্সফার করে দিলেন নবীর কাছে, একদিন জিবরাইল আমিন নবীর কাছে বসা আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 23টি বছর আপনাকে নবুয়্যতি দেওয়ার পর থেকে আপনার কাছে কোরআনের ওহীগুলো আমি পৌঁছাই, কিন্তু আমার মনের ভিতরে কৌতূহল হলো আপনার বয়স সম্পর্কে আমি একটু অবগতি লাভ করতে চাই। বলুন তো দেখি আপনার বয়স কত? এ মুসলমান, দুই বন্ধু যখন একত্রিত বসে চাষটলের ভিতরে চা খায়, সেখানে কিন্তু বাল্যকাল আর শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল থেকে শুরু করে সব রকমের কথা কিন্তু তাদের ভিতরে কন্টাক্ট হয় কি হয় না? তাদের ভিতরে কন্টাক্ট হয়। এক পর্যায়ে বলতে বলতে এক বন্ধু কিন্তু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু হে, বলো তো তোমার বয়স কত? বলে কি বলে না? কিন্তু যদি মুরব্বী মানুষ হয় তারা কিন্তু বন্ধুরা আমার বয়সের নির্ধারণ সময়সীমা নির্ধারণ করে হলো সেই যুদ্ধের সন থেকে। কথা বলেন ঠিক কিনা? 1971 সাল থেকে শুরু করে। এ মুসলমান, জিবরাইল আমিন যখন বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন, কিতাবের ভিতরে লিখছে জিবরাইল আমিন, এই জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে আল্লাহর নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন, আমাকে প্রশ্ন করেছো আমার বয়স কত? আমার বয়সটা পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জিবরাইল আমিন যখন এমন কথা বলল, তার প্রশ্নের জবাবে রাসূলের জীবনী নামক কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক আজীব ফেরেশতা যাকে আল্লাহ পাক হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছে, কিন্তু এখন বয়স বলতে পারবে না, কারণ জিবরাইল আমিন কিন্তু মানুষের মতো রক্তে মাংসে মানুষ না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল এটা হলো অন্য একটা ভিন্ন আকৃতির সৃষ্টি, কারণ পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ পাক রক্তে মাংসে মাটির দ্বারা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে হলো নূর দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু। ফেরেশতারা যারা আছে এদের কোনো খাওয়া দাওয়া নাই, এদের কোনো পানাহার নাই, এদের কোনো কামভাব নাই, এদের ক্ষুধাও লাগে না, এরপরে এরা খায়ও না, বরং প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর হুকুম পালনের জন্য সচেষ্ট আছে। বলেন সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য তারা বন্ধুরা আমার মালিকের হুকুমের অবাধ্য হয় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এমন একটা সৃষ্টি, তারা চোখের একটা পলকের জন্য আল্লাহর হুকুমের বাইরে যায় না। একটা পলকের জন্য আল্লাহর হুকুমের বাইরে যায় না। জিবরাইল আমিন তখন বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি নিজেও জানি না, তবে আপনাকে ধারণা দিতে পারবো, আন্দাজ দিতে পারবো। কিতাব প্রমাণ করে বিশ্ব নবীর কাছে সেই মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন বলে, আল্লাহ পাক আমাকে যখন সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আরশে আজিমের কাছে কিছু তারকা আছে, সেই তারকার কাছে আমি যখন বসা থাকি, একটা তারকার দিকে আমি লক্ষ্য করে দেখেছি, এই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার জ্বলে, আবার ৭০,০০০ বছর নিভে থাকে, আবার ৭০,০০০ বছর পরে আবার প্রজ্বলিত হয়, আবার এর আলো থাকে ৭০,০০০ বছর, আবার যখন নিভে যায় ৭০,০০০ বছর অন্ধকার থাকে, আবার যখন প্রজ্বলিত হয় এর আলো থাকে ৭০,০০০ বছর। জিবরাইল আমিন তখন বলে, এই যে তারকাকে উঠতে দেখেছি আর ডুবতে দেখেছি, মাঝখানের ব্যবধান হলো ৭০,০০০ বছর। কিতাবের ভিতরে প্রমাণ করে, প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল
তুমি কি জানো যে তারকাকে তুমি উঠতে দেখেছো আর ডুবতে দেখেছো, সেই তারকাটাকে? জিবরাইল আমিন বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই প্রশ্নের জবাব তো আমি জানি না। বিশ্বনবী তখন বলতেছে, হে জিবরাইল, তুমি যেই তারকাকে দেখেছো ওই তারকাটা আর কেউ ছিল না, ওই তারকাটাই ছিলাম আমি, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই কবি কবিতার মধ্যে বলে, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু এ জমিন, মসজিদে ও শুধ হামারু এ জমিন, সৈয়দুল কাউ নৈনি খতমুল মুরসালিন, সৈয়দুল কাউ নৈনি খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। মারহাবা কন। এ মুসলমান, আমার নবী সিরিয়ালের দিক থেকে সব নবীর পরে আসতে পারে, কিন্তু মর্যাদার দিক থেকে মর্যাদার আসন সবার আগে আমার নবীকে আল্লাহ দিছে। বলেন সুবহানাল্লাহ।